আমি এই বাচ্চাটার নিয়ে হচ্ছে গিয়ে মাঝে মাঝে ভিক্ষে করে খাই। আচ্ছা, শরীর তো ভালো নয়, আমি হচ্ছে একা আসি, খোঁড়া মানুষ, বাচ্চাটাকে তো গালে ভাত তুলে দিতে হবে। তো এই স্টেশনে আমরা স্টেশনে যাচ্ছিলাম, তো এই বয়স্ক মানুষটা উনি হেঁটে হেঁটে আসছিল। উনি ঠিক মতন হাঁটতে পারে না। তো ওনার নাকি একটা নাতি আছে, ওনার নাতি নাকি থ্যালাসেমিয়ার রোগ আছে। তো প্রত্যেক মানে কখন কখন ব্লাড দিতে হয়, মানে প্রত্যেক মাসে একবার করে, প্রত্যেক মাসে একবার করে ব্লাড দিতে হয়। তো ওনার বাচ্চাটার নাম দেবনাইয়া। আর্থিক অবস্থা প্রচুর খারাপ, যার ফলে উনি হচ্ছে কি মানুষের কাছে সাহায্য চায়, কেউ দেয় কেউ দেয় না। ঠিক আছে, তো উনি ওনার পায়ে উনি মানে ওনার নাতির জন্য পুরো করছে। তো আজকে শুনুন ওনার কি ঘটনা বা ওনার কোথা বাড়ি, কোন হসপিটালে উনি দেখায়। তো আপনারা আসুন, ওনার নিজের মুখ থেকে শুনুন। আপনার বাড়ি কোথায়? আসুন। আমার বাড়ি হচ্ছে গড়িয়ায় বাবু, মেয়ের বাড়ি থাকি। মেয়ের বাড়ি আপনি থাকেন? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে নিজ বাড়ি হচ্ছে রায়দিঘি থানার কাছে। তোমার রায়দিঘি বাড়ি, মানে নিজস্ব বাড়ি রায়দিঘি? হ্যাঁ, আমার বাড়ি ঘরদের বিক্রি করে দে বাবা, আমি এই বাচ্চাটার জন্য আমার মেয়ের বাড়ি এসে উঠেছি। তো বাচ্চাটার কি মা বাবা আছে? না, ওর বাবা আছে, মা নি মরে গেছে আজ 7 বছর আগে। আচ্ছা, বাবা দেখে না। বাবা দেখে না? না, আমি এই বাচ্চাটার নিয়ে হচ্ছে গিয়ে মাঝে মাঝে ভিক্ষে করে খাই। আচ্ছা, শরীর তো ভালো নয়, আমি হচ্ছে একা আসি, খোঁড়া মানুষ, বাচ্চাটাকে তো গালে ভাত তুলে দিতে হবে। তাই হচ্ছে গিয়ে এই গাড়ি স্টেশনে ভিক্ষে করেই বাচ্চাটাকে গালে ভাত তুলে দিই। বাচ্চাটার বয়স কত এখন? বাচ্চাটার বয়স 13 বছর। তো বাচ্চাটা কি পড়াশোনা করতে পারে? না বাবা, করতে পারে না, ও শুয়ে থাকে। আচ্ছা, তোমরা তাহলে এখন কোথায় থাকো? এখন গড়িয়ায় থাকি। গড়িয়ায়? হ্যাঁ, মেয়ের বাড়ি গড়িয়ায় থাকি। কোন জায়গায়? গড়িয়া নাট্যমল ক্লাবের সামনে। এর আগে তোমাকে কেউ কি সাহায্য করেছে, মানে ডাক্তারে ওখানে না, কেউ সাহায্য করেনি। একটা বারাইপুরে একটা মারাগুরন, উনি আমার চিত্তরঞ্জনে ভর্তি করতেছিলেন বাচ্চাটা নাকে থেকে ব্লাড পড়তে। উনি ওখানে কি সরকারি ভাবে হচ্ছে না আপনাদের টাকা পয়সা দিতে হচ্ছে? না, মা ওই মানিকতলা যেতে হয়, মাঝে মাঝে গা থেকে দিতে হয়। মানে ওটা কি আপনার শরীরে রক্ত দেওয়া? না না, ও হচ্ছে ধরো তোমার হাতে পায়ে ধরলো যে বাবা আমার বাচ্চাটার ব্লাড একটু দিবি, তা হতে দিল। আর না, আচ্ছা, ওদেরকে রক্ত দেওয়ার বিনিময়ে তাদেরকে টাকা দিতে হয়? না, টাকা টাকা কোনো দিতে হয় না? দিইনি। না, লকডাউনের সময় তখন থেকে একটু অসুবিধা হয়েছিল, দিতে হয়েছিল। বাচ্চাটার নাম কি আছে? দেবনাইয়া। এই তো সব কিছু আছে। তো আপনারা দেখুন, বাবার নাম কি? ও হচ্ছে দেব নাইয়া। ঠিক আছে, ওই ছেলেটার নাম হচ্ছে দেব নাইয়া। বাচ্চাটার নাম দেবনাইয়া, ওর বাবার নাম শম্ভু নাইয়া। ও তো ওনার বাবার নাম হচ্ছে শম্ভু নাইয়া। মা নি মেডিকেলে হচ্ছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন অপারেশন করেছি বাবা। মাসে দিতে হয় একবার করে, আগে দুবার করে দিতে হচ্ছিল, অপারেশন করার পরে একবার করে দিতে হয়। তো বন্ধুরা, তো প্রত্যেক মাসে দিতে ওনার হয়। বাড়ি হচ্ছে গড়িয়ায়। তো আপনারা যদি কেউ যদি মানে আমার সাহায্য যে করেন, ডায়েরি খাতা আছে, ঠিক আছে, তাহলে সব আপনারা কিছু লেখা আছে। ওনার এই আমাদের এখানে আপনাদের ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ও আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আপনারা যদি কিছু সাহায্য সবাই মিলে যদি সাহায্য হাত বাড়ান তাহলে খুব ভালো হয়। তো উনি তো ওনার হচ্ছে ছেলে ওনাকে দেখে না। তো উনি এই 7-8 বছর ভিক্ষা করে উনি হচ্ছে ওনার ঠিক মতো হাঁটতে পারছে না। তাও অবস্থা ওনার নাতির জন্য উনি এই বিভিন্ন রাস্তায় হেঁটে ভিক্ষা করে ওনার এই প্রত্যেক মাসে যে থ্যালাসেমিয়া যে রক্ত, উনি এই চারিদিক থেকে লোকের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন মানে কারো হাত পেতে উনি হচ্ছে নেয়, বা কারো কাছে সাহায্যে কেউ দিলে নেয়, উনি এইভাবে চলে। ঠিক আছে, তো ওনার বাচ্চার বাবা কি করে? বাচ্চার বাবা থেকে ওই মানে পরিবার মরে গেছে, তো ওই এখানে বয়ে থাকে। তুমি হয়তো বললে হয়তো একটা কাজ করলো না, একটু মদ দিলে খেলো, এইরকম ভাব করো। কাজ করে ওই সেরকম করে। পরিবার না থাকলে আপনার ওনার ফোন নাম্বারটা আমরা নিয়ে যাব। ঠিক আছে, এরপরে আমরা আবার ওনার সাথে যোগাযোগ করব। উনি যে জায়গাটা থাকে ওনার বাড়ি আমরা যাব। ঠিক আছে, আপনারা যদি কিছু সাহায্য করতে পারেন, ঠিক আছে, আমাদের এই অ্যাড্রেসটা ওনার দেওয়া আছে। উনি এখন থাকে হচ্ছে গড়িয়াতে থাকে, ওনার অ্যাড্রেসটা পুরো ওখানে আছে। আমাদের এই এসআরবি ফাউন্ডেশনের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা সবাই একটু এগিয়ে আসুন, এই লোকটার পাশে সবাই দাঁড়ান। উনি পুরো অসহায় মানুষ, ওনার পাশে সবাই একটু এসে দাঁড়ান। তো সবাই একটু সাহায্য করুন। বাচ্চাটা বললে আমি হচ্ছে গড়িয়া আমরা বাচ্চাটা দেখাবো, কোনো অসুবিধা হবে না। যদি আমরা গড়িয়ায় যাই আপনি কি দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে 12 টাকা ভাড়া।
চলুন তাহলে আপনারা আমরা যাবো আপনাদের বাড়িতে এখন। হ্যাঁ চলুন তাহলে আমরা আপনার সাথে আসছি। সকাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি, এক্ষুনি ঘুগনি মুড়ি একজন দিল বাবা, খেয়েছি। আচ্ছা, ভাত টাত কিছু খেয়েছো? কিছু খাবে? হ্যাঁ ভাত হচ্ছে কিছু, মানে এই সাবে মুড়ি খেয়েছি বাবা। জল টল দেবো? হ্যাঁ জল একটু দিলে খাবো। একটু জলটা দাও, একটু খুলে দে না বাবা, আমার তো বাঁ দিকটা অসুবিধা। খাইয়ে দাও, ধরে খাইয়ে দাও। না না ও ধরে খাতা না, ওরা দিলাম। আমরা এনাকে নিয়ে হচ্ছে গিয়ে ওনার বাড়ি ওই গড়িয়া অ্যাড্রেসে আমরা যাব। ওনার নাতি অবসান হয়েছিল, তো ওনাকে আমরা দেখতে যাব। তো ওনার সাথে আমরা এখন নিয়ে যাচ্ছি ওনাকে। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আমরা ওদের বাড়ি যাচ্ছি। এসছি এখন, ওনাকে নিয়ে ওনার বাড়িতে বসবো। আমরা ওনার গাড়িতে তুলছি, এবার নিয়ে আমরা ওনার যাবো না। অলরেডি এই গাড়িতে বসছি, অটোতে বসেছি, এটা দেখতে পাচ্ছেন। ওনাকে নিয়ে আমরা এখন অটোতে বসলাম। তো আমরা এই গড়িয়া স্টেশনে নামলাম, নেমে ওই দাদুটার সাথে ওনাদের বাড়িতে যাচ্ছি। এখন অটো তো দাদু এখান থেকে কত দূর আপনার বাড়ি? এই তো ধরো 12-13 টাকা ভাড়া। হ্যাঁ, জায়গাটার নাম কি এখানে? ওটা ধরো- থেকে পার হাউস। ধরো অন্য লোক আবার আসতে চাইলো, তোমার সাথে দেখা করতে চাইলো, বা হ্যাঁ। তোমাদের বাড়িতে আসতে চাইলো। হ্যাঁ তোমার বাড়িতে দেখাবো। না না, আমি বলছি বাড়িটা তুমি, তোমার অ্যাড্রেসটা কি? লোক যদি আসে তোমার কাছে, তো অ্যাড্রেসটা কিভাবে জানতে পারবে? পার হাউস। পার হাউস। হ্যাঁ এই গড়িয়া, এই মানে এই অটো স্ট্যান্ডে আসতে হবে। এই অটো স্ট্যান্ডের নাম কি দাদা? গড়িয়া। গড়িয়া গঙ্গাজুয়ার। গড়িয়া গঙ্গাজুয়ার অটো স্ট্যান্ডে আপনারা আসতে পারবেন। তো এসে এখানে অটো ধরে নমস্কার বন্ধুরা। তো এনাকে আমরা পাকসার কাছে দেখেছিলাম। তো উনি আসছিল, সবার কাছে সাহায্য হাত চাইছিল। তো ওনার বাড়িতে ওনার একটা নাতি আছে। তো নাতির থ্যালাসেমিয়া রোগ আছে। তো উনি হচ্ছে গিয়ে সবাইকে সাহায্য চাইছিল। তো ওনার ছেলে খাটতে পারে না, বা ইনিও অতটা ইনকাম করতে পারে না। ইনি যতটা হ্যান্ডিক্যাপ লোক, উনি যতটা মানুষের কাছ থেকে সাহায্য হাত নিয়ে ওনার এই থ্যালাসেমিয়া রোগ, তার চিকিৎসার জন্য উনি চাইছে খরচ। তুমি কিছু বলো। আমি হচ্ছে কি একটু সাহায্য চাই বাবু, আমার তো নাতিটা তো এই বাচ্চাটার তো মা নেই, তাই একটু সাহায্য চাই। আমি একটু সাহায্য করলে আমার ভালো হয়, বাচ্চাটা খাওয়াতে পারি, পড়াতে পারি। তো আসছিলাম, উনি বলছিল যে ওনার নাতির জন্য নাকি প্রত্যেক রবিবার করে উনি মাংস কিনে আনে। তো উনি কিনে যাচ্ছিল। তো আমরা আবার এই মাংসটা দেখতে পাচ্ছ, এই মাংসটা, এটা আবার ওনাকে আমরা কিনে দিয়েছি। তো উনি টাকা দিতে চাইছিল, কিন্তু আমরা বলি না, আমরা দিচ্ছি বলে। এই ঘরটা কি তোমাদের নিজস্ব ঘর? না ভাড়া। এই ভাড়া ঘর এইটা? হ্যাঁ মেয়ের বাড়ি ছিল। কত করে ভাড়া না? 2000। 2000 টাকা করে মাসে ভাড়া দিতে হয়? হ্যাঁ, কতজন করে থাকো? এই তো দুজন, এই 3জন আছে। এই তো 2-3 জন করে থাকো এখানে। দুটা আমরা পাকসার কাছে ওনার সাথে আমাদের আলাপ হয়েছিল। তো উনি হচ্ছে গিয়ে ওখানে পাকসার কাছে কিছু উনি ভিক্ষা চাইছিল, মানুষের সহযোগিতা করার জন্য উনি ভিক্ষা চাইছিল সবার কাছ থেকে। তো ওনার এই নাতির জন্য উনি ভিক্ষা করছিল। এই নাতি এনার থ্যালাসেমিয়া রোগ আছে। তো এনার হচ্ছে মা 7 বছর আগে মারা গিয়েছিল। তো ওর বাবা হচ্ছে গিয়ে অসুস্থ, মানে ওর বাবা খাটতে পারে না, ইনকাম করতে পারে না, যার ফলে ওর দাদু পুরো এই সংসারের দায়ভার পুরো নিয়ে নিয়েছে। এই বয়স্ক মানুষ, এনার পা চলে না, উনি হ্যান্ডিক্যাপ, তার সত্ত্বেও উনি এই মানে হচ্ছে গিয়ে এনার আবার ওয়াইফ আছে, মানে এই সংসারটা পুরো দায়িত্ব এনার কাঁধে আছে। ইনি প্রত্যেক দিন সকালে উঠে এনার একটাই কাজ, উনি হচ্ছে গিয়ে এই মানুষের কাছে সাহায্য করে। ট্রেনের বিভিন্ন জায়গায় উনি চলাচল করে। দেবনাইয়া হ্যাঁ, দেবনাইয়া তোমার নাম দেব নাইয়া? ও আচ্ছা, তোমার স্কুলে পড়াশোনা করো? না পড়াশোনা করো না? তোমার কি কষ্ট হয় কোনো? আচ্ছা, তোমার নাকি অবসান করেছিল। হুম, তো তোমার ওই অবসান করেছিল কোথায়? চিত্তরঞ্জন চিত্তরঞ্জনে? ও আচ্ছা, তোমার এই নাকি কোথায় এখানে নাকি অবসান করেছিল? দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা এই এই পেট। দেখতে পাচ্ছেন এখানে যে ওনাকে কি অবস্থায় অপারেশন হয়েছিল, এই অবস্থায় উনি আছেন। বাচ্চাটার অবস্থা খুব খারাপ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন। তুমি কি খেলাধুলা করতে পারো? খেলাধুলা করতে পারো না? তাহলে বাড়িতে কি করো তুমি? বাড়িতে বসে থাকি। বসে থাকো? তোমার কি কোনো কষ্ট হয়? হুম, কিরম কষ্ট হয় তোমার? দমের দমের কষ্ট হয়, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়? তো তোমার এই মানে দাদু, ইনি দাদু তো? আর ওটা কে? ঠাকুমা? ঠাকুমা। ও আচ্ছা, ঠাকুমা। তো
তোমার মা তো নি, বাবা কোথায়? বাবা হচ্ছে কি ঘরে। বাবা ঘরে? বাবা ভালোবাসে? হুম বাবা কিছু কাজ ফাজ করে? হুম আচ্ছা, তুমি নাকি প্রত্যেক রবিবার মাংস খেতে ভালোবাসো? তো আজকের আমরা দাদু কিনতে যাচ্ছিল, তো আমরা কিনে এনেছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তা ইনি হচ্ছে কি এখানে সরে এসো। তো বন্ধুরা, তো এই বাচ্চা ছেলেটা থ্যালাসেমিয়া রোগের জন্য এর প্রত্যেক মাসে রক্ত দিতে হয়। তো আপনারা যদি একে রক্ত দিয়ে কেউ যদি সাহায্য করো তাহলে একটা খুব উপকারে হবে। আর না হলে কেউ যদি টাকা দিয়ে হেল্প করো রক্ত কেনার জন্য, এবার ওনার তো সবসময় রক্ত পায় না। এবার আপনারা যদি কেউ রক্ত দেন তাহলে আমাদের এনার হচ্ছে কি এনার অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো, এনার অ্যাড্রেসটা, এনার ফোন নাম্বারটা সব আমরা দিয়ে দেবো, বা এনার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো, আমাদের ডেসক্রিপশন চ্যানেলে দিয়ে দেবো। তো অনুযায়ী আপনারা দেবেন। আর এই বাচ্চা ছেলেটা একটু মুখের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য করবেন। এরা এই ভাড়াটা, এই যে এই ঘরটা এনারা ভাড়া নিয়েছে, এই ঘরটাই এনা প্রত্যেক মাসে 2000 টাকা করে দিতে হয়। এই দিতে হয়, তার সত্ত্বেও এই ছেলেটার এই অবস্থা আছে, শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়। তার সত্ত্বেও এই দাদু মানে এই খোঁড়া অবস্থায় উনি হচ্ছে এই এত দূর যাতায়াত, মানে এত দূর যাতায়াত ইনি লং জার্নিং করে শুধু খালি এই সংসারের মুখ চেয়ে উনি এই এত পরিশ্রম করে যাচ্ছে। একটা দাদু একটা কত ধরনের মানে বাবা সেখানে পাচ্ছে না, সেখানে একমাত্র এই দাদু খোঁড়া পায় অবস্থায় আপনারা একটা দেখলেও খুব মানে আমাদের দেখে খুব অসহায় মানে খারাপ লেগেছিল। আমরা ওই পাকসাঘাট স্টেশনে ওনাকে দেখে আমার খুব খারাপ লেগেছিল। তো সেই জন্য ওনাকে আমার তুলে দেখি ওনার বাড়ি আদৌ সত্যি এইটা করেছে কিনা, হয়েছে কিনা এই ছেলেটা। তো সেই জন্য আমরা আসলাম। তো এনার দেখলাম যে অবস্থা সত্যিই খুব খারাপ। দাদু আমাদের টেনে আস্তে আস্তে বলছিল যে এই অবস্থায় ছেলেটা খুব মানে খুশি হবে যদি একে একটু কেউ টাকা পয়সা দেয়, এ খুব খুশি হয়, বা কেউ যদি খাবার কিনে দেয় খুব খুশি। কারণ আমরা নিয়ে এসেছি কলাটা দে। আর কি নিয়ে এসে দাও আমাকে, আর কি নিয়ে এসে একটু দাও টোলটা দিয়ে দিই, টোলটা দিয়ে দিই। তো এখানে এই কিছু মাজা আছে আর হচ্ছে কলা আছে। তো এই কলাগুলো তুমি খাবে, ঠিক আছে? এই কলাগুলো তোমার জন্য আমরা এনেছি, ঠিক আছে? কলাগুলো খাবে। আর এইখানে কিছু জুস আছে, মাজা ম্যাঙ্গো ফুটি আছে না, এটা তুমি খাবে, ঠিক আছে? ওগুলো খেতে ভালোবাসো তুমি? হ্যাঁ, ওগুলো খেতে খুব তুমি কি পড়াশোনা করতে পারো, বা তোমার পড়াশোনা করতে ইচ্ছা হয়? নাকে থেকে আগে ব্লাড বার হতো, তোমার এখনো এই হয়। চোখ হলুদ হয়ে আছে, এইগুলো চোখে কি ঠিক দেখতে পাও? হ্যাঁ, হ্যাঁ, চোখে দেখতে পাও? জোরে জোরে কথা বলে, এই শুনলে তারপর আমাদের টাকা পাঠাবো ওরা। ওনার কথা বলতেও সমস্যা হয়, বুঝতে পারছেন, উনি কথা বলতেও পারেন না ঠিক মতো, কারণ ওই খুব একটা মানে এ করতে পারে না ও। অসুস্থতার আগে তো কারণে পেট এরম ছিল না। কথা বলতে পারছেন না, এটা আপনারা বুঝতে পারছেন। তো এই দাদুর এই ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো, আর হচ্ছে কি ওনার ফোন নাম্বারটাও দিয়ে দেবো। তো আপনারা আমাদের যতটা সামর্থ্য আমরা দিয়ে দিচ্ছি, তো আপনারা যতটা পারবেন এনাকে সাহায্য করবেন। কেউ অল্প হলেও আপনারা এদের পাশে দাঁড়াবেন, এরা খুব অসহায় মানুষ, ঠিক আছে? আমরা আমাদের যতটা সামর্থ্য আমরা দিচ্ছি। তো আমরা এই বাবুটার হাতে কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? আবার আমরা আসবো, ঠিক আছে? আর তোমাদের এর ভিতরে যদি কেউ ফোন করে কথা বলবে, হ্যাঁ, ঠিক আছে? তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমার ফোন নাম্বারটা তুমি নিয়ে নাও। হ্যাঁ, ফোন নাম্বার নিয়ে নিচ্ছি, ফোন নাম্বারটা দিয়ে দেবো, ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দেবো। এই তো হ্যাঁ, দিচ্ছি আমরা, হ্যাঁ। দিয়ে দেবো। দিলে তোমাদের কেউ যদি সাহায্য করে, ফোন করে কেউ আসে, আর আমাদের সাথে কেউ যোগাযোগ করলে আমরা এখানে তোমাদের নিয়ে আসবো, হ্যাঁ, বলবেন ঠিক আছে? দেব নাইয়ার বাড়ি যাবো। হ্যাঁ, দেব নাইয়া। হ্যাঁ, ওর নাম দেব নাইয়া তো? হ্যাঁ, আমার নাম ভীম নাইয়া। তোমার নাম ভীম নাইয়া? হ্যাঁ। ঠিক আছে। বলে এই বাড়ি থেকে যাচ্ছেন, ছেলে থেকে যাচ্ছ, আমার সব কিছু এই আমরা তিনজন। ও আচ্ছা। সোজা বলবো, আমরা খুব অসহায় পড়ে আছি। এবার এই নাম্বারে টাকা পাঠালে মোটামুটি ফোন করে দেবেন যে টাকা আমি পাঠাচ্ছি। হুম হুম, ঠিক আছে। আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটা ঋতিক ফটো তুলে নাও তো। হ্যাঁ বাবা। তো দাদু, আমরা এখন চলে যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের সন্ধে হয়ে যাচ্ছে, এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাব। অবশ্যই। তো এবার হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি, আবার আমরা পরে আসবো, বা যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করে সেই হেল্পটা আমরা তোমাদের কাছে এনে দেবো। অবশ্যই। বা কেউ যদি তোমাদের সাথে ফোনে কথা বলবেন, হুম, ঠিক আছে? এবার নামটা সেটা, বলতে বলবেন। হ্যাঁ, আপনার নাম্বারটা তো আমরা দিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে? দিলে আমরা ব্যাংকের অ্যাকাউন্টটাও দিয়ে দিচ্ছি আমরা, হ্যাঁ। দিলে আপনারা ওটা নিয়ে করবেন, হুম। ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি বাবু, ঠিক আছে? ভালো থাকবেন। থাকো ভালো বাবা। থাকবেন। আর আমরা আবার আসবো,
আমরা খোঁজ নেবো, আবার এসে তোমাকে দেখে যাব, ঠিক আছে? আমরা আমাদের যতটুকু সামর্থ্য আমরা দিয়েছি, ঠিক আছে? আসি তাহলে। এসো বাবা, হ্যাঁ। হ্যাঁ বাবু, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবি বাবু।